বাবা, সবই তো গুছিয়ে নিয়েছেন। রামেশ্বর বাবু, বাঘেরা তো দেখছি আপনার আর আপনার গ্রামের মানুষদের একটু বেশিই পছন্দ করে। এতটাই পছন্দ করে যে আপনার গ্রামে বিয়ের আসর বসলে ঠিক আশেপাশে ঘোরাফেরা করে, তারপর সুযোগ বুঝে বৃদ্ধদের খুঁজে বের করে আঘাত করে। ভারতবর্ষে এত বুদ্ধিমান বাঘ বোধহয় আর নেই। না না, শুধু ভারতবর্ষ কেন, বিশ্বের অন্য কোনো জঙ্গলে বোধহয় এমন বাঘ আছে, আমার জানা নেই। কি কেশববাবু, আপনার জানা আছে নাকি? তা সরকার থেকে কত কম্পেনসেশন পেলেন? শুধু ক্ষতিপূরণের অঙ্কটা খুঁজলেন স্যার? এতগুলা মানুষের প্রাণ জ্বেলিয়ে নিল আপনার বাঘ, সেটা দেখলেন না? গভর্নমেন্টের নিয়ম, বাঘ মানুষ মারবে, কিন্তু মানুষ যদি বাঘ মারে তাহলে 3 থেকে 7 বছরের জেল হবে। গভর্নমেন্টের নিয়ম, বাঘ নিজের এলাকা থেকে বাইরে যদি কোনো ফ্যামিলির কাউকে মারে, সরকার তার ক্ষতিপূরণ দিবে। বাঘ আমার এলাকার মানুষকে মেরেছে, আমি নিয়ম মাফিক ক্ষতিপূরণ চেয়েছি। আপনি লটারি খেলেন নাকি রামেশ্বর বাবু? খেলেন? খেলুন খেলুন, জিতে যাবেন, শিওর জিতবেন। আপনার ভাগ্য খুব ভালো। কে কেশববাবু, কি মনে হচ্ছে, জিতে যাবে তো? তাহলে আপনি অর্ডার দিন, আমি আমার লোক দিয়ে ওই মানুষ খেকোটার ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে বাঘও আর মানুষ খাবে ক্লাই, সরকারকেও ক্ষতিপূরণ দিতে হবে ক্লাই। আমি শুনেছি আপনি খালি হাতে বাঘ মেরেছেন। আপনার দাপটে নাকি জঙ্গল অঞ্চল প্রেতাত্মা সবাই কাঁপে। আমার দিকে তাকিয়ে দেখুন। কি দেখছেন? ধাপ্পাবাজ, চাপাবাজ, চিটিংবাজদের জন্য আমি হলাম। আপনি যদি ভাবেন এটা চলতে থাকবে, তাহলে ভুল ভেবেছেন রামেশ্বর গায়েন। উঁচুতলা থেকে অর্ডার এসেছে আপনাদের গ্রামটা মেরামতি করতে। বাঘে মারে না মানুষ মারে তার হিসেব মেলাতে সরকার আমাকে দায়িত্ব দিয়েছে। সব হিসেব মিলে যাবে, অপেক্ষায় থাকুন। যান। কত খেয়েছেন? হ্যাঁ, বোঝেননি? না। এবার একটু মাথায় নিন। রিপোর্টে যদি থাকে আপনি লাইনে আছেন, তাহলে লম্বা ভেতরে যেতে হবে। আর যাওয়ার আগে আমার ব্যাটনটা চেখে দেখতে হবে তো। পশ্চাৎ টু মস্তক, এটা আমার সিগনেচার মুভ, শুনেছেন নিশ্চয়ই। নিন, বিস্কুটটা খান খান।